যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে স্বাধীনতা। আজকে 15ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গানটা শুনতে শুনতে আমাদের গানটা ঝালাপালা হয়ে যাইত এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করতে করতে আমাদের চোখ মুখ ব্যথা হয়ে যাইত। কত গরু, কত মহিষ, কত ছাগল, কত বিড়াল, কত কিছু জব দিয়ে তার শোক পালন করা হইতো। হাজার হাজার কোটি টাকা বাজেট হইতো। এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা মাটির সাথে মিশে যাইতো। আজকে এক বালতি সমবেদনা জানাই আমাদের সেই প্রাণপ্রিয় ভাইদের, যারা দীর্ঘ 1 বছর এই খিচুড়ি এবং বিরিয়ানি খাওয়ার অপেক্ষায় ছিলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সেটা খাইতে পারেন নাই। আশা করি এই সরকার আবার ভয়ঙ্কর রূপে ফিরে আইবে, তখন আপনারা আবার 15ই আগস্টের সেই খিচুড়ি, সেই বিরিয়ানি আপনারা আবার ফিরে পাইবেন এবং এখন যেটা খান নাই বা খাইতে পারেন নাই এইটা আবার ডাবল খাইবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা যারা আজকে শোক দিবস পালন করতে পারেন নাই, আপনাদের জন্য আমার ভারাক্রান্ত মন নিয়ে দুঃখ প্রকাশ করতেছি। আপনারা এগুলো জমা রাখুন এবং পরবর্তীতে আবার যখন আপনারা ক্ষমতায় আসবেন এই জমানো ভালোবাসাটুকু নিংড়ে আবার তখন দিবেন। আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা শক্তি হারাবেন না, মনোবল হারাবেন না। আপনাদের নেত্রী এখনও শক্ত আছে, আপনারা দুর্বল হয়ে পড়বেন না। আপনারা দুর্বল হইলে আপনাদের কর্মীরাও দুর্বল হয়ে পড়ে। দয়া করিয়া আপনারা দুর্বল হইবেন না। ইনশাআল্লাহ সামনের দিনগুলো ভালো যাবে এবং আশা করি সবাই ভালো থাকবেন। দয়া করে আপনারা সেই পিছনের স্মৃতিচারণগুলা মনের ভিতরে আশ্রয় দিয়ে এই কষ্টের সময়ে আপনারা এখন একটু চাপা দিয়ে রাখেন। পরবর্তীতে যখন আপনাদের আবার সময় আসবে তখন আপনারা আবার সেই শ্রদ্ধা জ্ঞাপন করবেন। অন্ততপক্ষে যতদিন এই সরকার ক্ষমতায় না আসে অতদিন তার বাবাকে একটু শান্তিতে ঘুমাইতে দেন, কারণ আপনাদের গরু খাওয়ার সেই মরমর কটকট হাড় চাবানির শব্দে তার কবরে যন্ত্রণা হয়, জ্বালা হয়, সেটা আপনারা বুঝতে পারতেছেন না। যাই হোক, আমার ভারাক্রান্ত মন নিয়ে তার জন্য দোয়া করি। তিনি যে এই 15ই আগস্ট শহীদ হয়েছেন, তার কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমি এই আজকের 15ই আগস্ট যে তার এই গানগুলো শুনি নাই, এজন্য তার প্রতি দোয়া জানাই। কারণ আমি যেই রাস্তায় হাঁটি, যেই জায়গায় হাঁটি, শব্দ দূষণের কারণে তার প্রতি অনেক সময় বরদোয়াও আইসা যাইতো, বাট সেই বরদোয়াটা না এসে আজকে দোয়া আইলো। তাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। সবাই তার জন্য দোয়া করবেন আজকে 15ই আগস্ট সেই জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।